আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদাউস। আজকে চলে এসেছি নতুন একটা বইয়ের রিভিউ শেয়ার করার জন্য। তো আজকে বইয়ের রিভিউ পর্বে আমি যে বইটা রিভিউ শেয়ার করতে যাচ্ছি, বইটা হচ্ছেন মনোয়ারুল ইসলাম লেখক, এবং বইয়ের নাম হচ্ছে তাহার বাড়ি অন্য কোথাও। বইটির যে কাভার, মানে প্রথমে কাভারটা দেখলেই বুঝতে পারবেন যে একটা দানবের মতো বসে আছে, দৈত্য বা দানব। এবং এর পেছন সাইডটা একটু খেয়াল করলে দেখবেন একটা রেড রাউন্ড দেওয়া আছে, মানে হতে পারে এটা সূর্য কিংবা রক্ত, কিন্তু যেহেতু আমি বইটা পড়ে শেষ করেছি, মানে ধরতে পারেন যে পিছনে রক্ত টাইপের কিছু দেওয়া এবং একটা দানব দেখা যাচ্ছে। বইয়ের শেষের অংশে কিছু কথা লেখা আছে, কথাগুলো আমি প্রথমে পড়ে শোনাতে চাচ্ছি। সেটা হচ্ছে 1800 শতকের শুরুর দিকের কথা। বিষ্ণু রায়ের জমিদারির তখন মাত্রই পত্তন হয়েছে। মানুষের রক্ত পানি করা পরিশ্রমে জমিদারের শৌর্য আর প্রতাপের সৌধ দিনকে দিন নিচু হয়ে উঠছে। এমনই এক সময়ে আশ্বিনী পূর্ণিমার রাতে আচমকায় আকাশ মেঘে ঢেকে যায়। শেষ রাতে বৃষ্টি হয় খুব। সেই প্রবল বৃষ্টির রাতে জমিদার মহলে এক ভয়ানক অধ্যায়ের সূচনা হয়। তারই গল্প তাহার বাড়ি অন্য কোথাও। আচ্ছা, আমি হচ্ছে এই বইয়ের রিভিউটা শুরু করছি আমার অফিসে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখলে বোঝা যায় যে আশেপাশে অফিসের একটা এনভায়রনমেন্ট আছে। আমার সামনে আমার একটা কলিগ বসে আছেন, বৃষ্টি আপু। তো উনি দেখতেছেন যে আমি কি করতেছি। আর এখন চলে আসি আবার বইয়ের বিষয়টাতে। বইটা আমি হচ্ছে এবারের 2025-এর যে বইমেলা হলো ফেব্রুয়ারিতে, বইমেলা থেকে কেনা আমার সেকেন্ড বই। প্রথম বই আরেকটা কিনেছিলাম, সেটা হচ্ছে ছিল আমার পাশে থাকো কিছুক্ষণ, স্বপ্নীল চক্রবর্তীর, এবং মনোয়ার ইসলাম স্যারের লেখা তাহার বাড়ি অন্য কোথাও। এই বইটা হচ্ছে আমার প্রথম পড়া লেখকের। বইটার প্রাইসটা 300 টাকা দেওয়া আছে, কিন্তু আমি বইটা সম্ভবত 250 টাকা দিয়ে কিনেছিলাম। এবং বইয়ের প্রথম পেজে স্যারের একটা অটোগ্রাফ লেখা আছে এবং উনি সুন্দর করে লিখে দিয়েছেন, জান্নাত আকাশের নীল আপনার হোক, 21/2/2025। সুন্দর একটা লেখা। এখন বইয়ের যে বিষয়, এই বিষয় নিয়ে একটু আসি। বইটাতে টোটাল পৃষ্ঠা আছে 160টা পৃষ্ঠা, এবং বইটা দেখতে মিডিয়াম সাইজের একটা মোটা বই, এবং অনেকগুলো পেজ আছে। আমি রোজার মাসে প্রতিদিন অফিস শেষ করে বাসায় গিয়ে প্রতিদিন 4, 5, 6 পেজ করে পড়তাম। পড়ার পরে হচ্ছে শেষ করেছি অবশেষে। এখন শেষ করার পর যে জিনিসটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে, ফার্স্টে শহরের কোনো একটা জায়গা থেকে গল্পটা শুরু হয় এবং শেষে গিয়ে একটা কি বলা যায়, থ্রিলিং এন্ডিং আসে। এবং লাস্টের দিকে যখন চলে আসে, আমি লাস্টের দিকে আসার পরে হচ্ছে মনে হচ্ছিল, ওমা পেজগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিভাবে। ফার্স্টে ভাবছিলাম যে শেষই হবে না, মানে শেষ হতে কতদিন সময় লাগতে পারে, কিন্তু পরে দেখলাম যে এক সময় শেষই হয়ে গেল। লাইক শেষ হয়ে হইল না শেষ একটা অবস্থা, মানে মনের মধ্যে একটা আকুশ পাকুশ থেকে যাবে যে না, আরেকটু যদি কিছু অ্যাড করতো, আরেকটু যদি কিছু লিখে রাখতেন, বা এর যদি সেকেন্ড পার্টটা আসে, এরকম একটা ফিলিংস থেকে যাবে। আপনার বইটা পড়া শেষ এরকম একটা ফিলিংস আমার কাজ করছে। সো আমি বলবো, যারা হচ্ছে থ্রিলার, অ্যাডভেঞ্চার, ভৌতিক বই পছন্দ করেন পড়তে, আমি তাদেরকে সাজেস্ট করব তাহার বাড়ি অন্য কোথাও এই বইটা পড়ার জন্য। বইটার যে কাভারটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে বইটা হচ্ছে একটা ভৌতিক বা থ্রিলার টাইপের। হ্যাঁ, প্রথমে আপনার শহর থেকে গল্পটা শুরু হলেও শহরের যে বাড়ি থেকে শুরু হয়, বাড়ির যে বর্ণনা উনি দিয়েছেন, বর্ণনাগুলো যখন পড়বেন মনে হবে বাড়িটা আপনি কল্পনা করতেছেন। এবং এখানের প্রত্যেকটা ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এত সুন্দর করে
বর্ণনা করেছেন যে আপনি চোখের সামনেই দেখতে পারবেন, বা ইমাজিনেশন লেভেলটা যদি আপনার ওই রকম থাকে, ইমাজিন করতে পারবেন যে না, এই এরিয়াতে আমি এখন আছি, এইখান থেকে এইখানে যাচ্ছি, তারপরে আমাকে ঘুরিয়ে আরেকটা যে অধ্যায়ে নিয়ে যাবে, মানে খুবই স্মুথলি আপনাকে টার্ন ওভার করবে। এখানে অনেকগুলা হচ্ছে পার্ট পার্ট করা আছে। সো আপনি যখন বইটা পড়বেন তখন আশা করি বুঝতে পারবেন। সো লাস্ট একটা কথাই বলবো, যদি ভৌতিক বই পছন্দ করেন অবশ্যই এটা রিকমেন্ড করব। আর মনোয়ারুল ইসলাম স্যারের আরও কয়েকটা বই আছে, একটু বলি। এটা হচ্ছে অন্যধারা প্রকাশিত। লেখকের অন্যান্য উপন্যাস হচ্ছে শিউলি ফুলের ভাত, বকুল ফুল ট্রিলজি, মেসার্স ভাই ভাই ট্রেডার্স, মেঘফুল বৃষ্টি, ধূসর চরিত্র এবং রক্তের জবা। স্যারের আরও একটা বই আমার কাছে আছে, সেটা হচ্ছে বকুল ফুল ট্রিলজি। এটা পড়ে শেষ করব এবং ইচ্ছা আছে শিউলি ফুলের ভাত এবং মেসার্স ভাই ভাই ট্রেডার্স, এই দুইটা বই নেক্সট টাইম কিনবো ইনশাল্লাহ। লিস্টের ঝুড়িতে আছে, পরবর্তীতে আস্তে আস্তে কিনবো। সো এই হচ্ছে আজকের মতো ছোট্ট একটা রিভিউ তাহার বাড়ি অন্য কোথাও নিয়ে। যদি ভৌতিক গল্প পছন্দ করেন বলবো অবশ্যই আপনি বইটা পড়তে পারেন, আশা করি ভালো লাগবে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো অন্য কোনো বই বা অন্য কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।